আর্মি এবং বিজিবির লোকেরা যখন বাহিনীতে যোগদান করেন তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে। দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোনো সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয়। এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি? একজন আজানের জবাব দিবেন প্লিজ, আমরা শেষ করে দিচ্ছি। তাদের সমান হবে না, অবশ্যই তারতম্য হবে। পুলিশ দিন নাই রাত নাই 24 ঘন্টা ডিউটি, কখন কোথায় ডাক পড়ে, অলওয়েজ ইমার্জেন্সি। তার বেতন নিয়মিত কাজ করা 8 ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যিনি, তার সমান হবে? হ্যাঁ, সবাইকে সমান দেওয়া ইনসাফ নয়। যার যেটা হক তাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে। সে যাতে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে। এরপরে যদি কেউ অপরাধ করে তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনার, কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন, আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রের। আমরা এইভাবে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আসলে আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেয়া হয়েছে এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে। আমরা অবাক, কেন? মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না। এই 2-1 জন সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য 2-1 জনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না, আপনার মনের মাধুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আমার কথা পছন্দ হয় না, আপনি ফেলে দেন, কিছুই প্রচার করিয়েন না। কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে। সম্মানিত ময়মনসিংহবাসী, অনেকগুলা সঙ্গত দাবি এখানকার আছে। আপনাদের কাছে আমরা ময়মনসিংহের টোটাল এখানে কি 11টা আসন নাকি? হ্যাঁ, 11টা, টোটাল 11টা আসন এখানে আছে। আপনারা প্রথম ভোটটা তো ইনশাল্লাহ হাতে দিচ্ছেন, দ্বিতীয় ভোটটা কিসে দিবেন? না শুধু পাল্লায় দিলে ইনসাফ হবে নাকি? আমরা তো ইনসাফ কায়েম করব। মানে 11 দলের পক্ষ থেকে যাকে যেখানে দেয়া হয়েছে তাকেই দিতে হবে ইনশাল্লাহ। কি দুর্বল জি না শক্ত জি? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমি একে একে এই সমস্ত বন্ধুদের হাতে আমি প্রতীক তুলে দিচ্ছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আমাদের এই তুলে দেওয়াটা আল্লাহ যেন কবুল করেন, যেন বরকতময় হয়, যেন জাতির তারা পথ প্রদর্শক হিসাবে, সেবক হিসাবে, মালিক নয় সেবক হিসাবে তারা যেন এগিয়ে আসতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। প্রথমেই ময়মনসিংহ 1 মাওলানা তাজুল ইসলাম আসেন। উনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন দায়িত্বশীল নেতা, কিন্তু তিনি আমাদের 11 দলের প্রার্থী। ওনার হাতেই দেখেন সোনালী রিক্সা তুলে দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশে বলেন তো গরিবের বাহন কি? রিক্সা। কোন সে প্রতীক? আরো জুড়ে ইনশাআল্লাহ। 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে ময়মনসিংহ 2 মুফতি মোহাম্মদুল্লাহ, এটাও আর একটা প্রতীক, একই প্রতীক ইনশাআল্লাহ। ধরেন ভাই, শক্ত করে ধরেন, জাতির দায়িত্ব নিতে হবে তো, অনেক শক্ত করে ধরবেন ইনশাআল্লাহ। প্রতীকটা মায়া লাগে? কোন সে প্রতীক? ইনশাআল্লাহ 12 তারিখ সকাল বিকাল সারাদিন জয় হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। রিক্সা মার্কা। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে মাওলানা আবু তাহের খান, নিজামে ইসলাম পার্টির নেতা, আসেন আপনি। ও খান সাহেব, মাশাআল্লাহ, পুরানা মানুষ। আবু তাহের খান সাহেব কিন্তু খুব পাকা যোদ্ধা, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপোষ নাই। ইনশাআল্লাহ আমরা একসাথেই কাজ করব, লড়ে যাব। তার হাতে আমরা তুলে দিলাম বই,
জ্ঞানের আধার, সেই বই মার্কায় ইনশাআল্লাহ আমরা সবাই সঙ্গী হয়ে বই মার্কাকে বিজয়ী করব। প্রতীক আছে? কি প্রতীক? ইনশাআল্লাহ জুড়ে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে বই মার্কার, মাশাআল্লাহ। এরপরে ময়মনসিংহ 4 মৌলানা কামরুল আহসান আমরুল, নাকি ইমরুল? না না, বামপন্থী নাই, সব ডানপন্থী। আমরা সারা ডানপন্থী, এখানে বামপন্থী কারবার সারবার নাই। প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সকাল বিকাল মা বোনেরা সবাই মিলে জিতবে এবার ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে ময়মনসিংহ 5 হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এখানে ধরতে হবে, এখানে, হ্যাঁ, শক্ত হাতে। বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আপনাদের কৃতি সন্তান অ্যাডভোকেট মতিউর রহমান আকন। তার হাতে মার্কাটাকে আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ বিজয় হবে 12 তারিখ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ময়মনসিংহ 6 অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মাশাআল্লাহ। আসেন, ধরেন, শক্ত করে ধরেন, আমার হাতের উপরে ধরেন, আরো শক্ত। আরে আমি যুবক মানুষ, আপনি কি বুড়ো? ধরেন। মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ। মা বোনদের দোয়া নিয়ে, ভাই বোনদের ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে ময়মনসিংহ 7 আসাদুজ্জামান সোহেল, মাশাআল্লাহ। উপরে উপরে, এই এখানে জায়গা পেয়ে গেছে, মাশাআল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে, জিতবে এবার ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ। এরপরে ময়মনসিংহ 8 মাশাআল্লাহ। একজন মোগল সম্রাট পাওয়া গেছে, আওরঙ্গজেব। তার হাতে আমরা ছাতা তুলে দিচ্ছি। ছাতা গরমেও লাগে, ঠান্ডায়ও লাগে, বর্ষায়ও লাগে, শীতেও লাগে, আজকেও লাগে। কোন সে মার্কা? আরো জুড়ে, মাশাআল্লাহ, জুড়ে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ জিতে যাবে। আপনি কি যুবক? আপনি কি বৃদ্ধ? এই কয়দিন বৃদ্ধটা সাসপেন্ড করে দেওয়া হলো।